অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তাহির হুজুরের মামলা কেন? প্রশাসনের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। তাহির হুজুরের মামলা কেন? অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। প্রশাসনের অ্যাকশন, প্রশাসনের অ্যাকশন। জনগণের অ্যাকশন, তাহির হুজুরের মামলা, তাহির হুজুরের মামলা, তাহির হুজুরের মামলা। অ্যাকশন টু অ্যাকশন, পন্ডের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। সুন্নি জনতার যে আন্দোলন আল্লামা তাহেরের বিরুদ্ধে যে মামলা, ওই মামলা প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে সুন্নি জনতার আন্দোলন শুরু হয়ে গিয়ে এবং অবস্থান কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে ওনারা দেখতে লাগবেন সেই পরিস্থিতি। সুন্নি জনতার আজ যে বিকাল 2টা তার আন্দোলন শুরু হবে হত্যা এবং 2টা পরবর্তী সময় আইরে আন্দোলন শুরু হয়। ওনারা জানেন 13, 14, 15 3 দিনে কিন্তু আল্লামা গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে কিন্তু 3 মামলা হয়ে, এই 3 মামলা সুন্নি জনতা উল্টো স্যার মিথ্যা এবং ভিত্তিহীন এবং উস্কানিমূলক কথা ন হয় বলে স্যার এটা যারা আজকের আন্দোলনত আছে তারা লোক আর একটু হত হয়। আসলে ওনারা কি দাবি লিয়ে শুন এবং ওনারা দাবি কি? আমাদের দাবি হচ্ছে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে গত 13, 14, 15 আপনার আখাউড়া থানা, বিজয়নগর থানায় উদ্দেশ্য প্রণীতভাবে প্রশাসন বাদী হয়ে ওনার বিরুদ্ধে মামলা করেছে। তো আমরা জানি এবং গোটা দেশের মানুষ জানে তাহের সাহেব উস্কানিমূলক বক্তব্য দেয় না। শুধু মামলা করার বিষয়টা এখানে ওনাকে মাহফিলে প্রশাসন গিয়ে বলেছিল, মাহফিলের অনুমতি নেওয়া হয় নাই। তো বাংলাদেশের জনগণ একটা জিনিস সরকারের কাছে জানতে চায়, আওয়ামী লীগ সরকারের আমলে আলেম ওলামা মাহফিল করলে অনুমতি নিতে হয়। যদি আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও যদি আলেম ওলামা মাহফিলের অনুমতি নিতে হয়, তাইলে এই দেশের স্বাধীনতা আছে আর কোথায়? তো ওনাকে উদ্দেশ্য প্রণীতভাবে যে মামলা দিয়েছে, ওই মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা 5 থানা শাখা আজকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য যেহেতু অবস্থান কর্মসূচির ডাক বলছেন, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কর্মসূচি যতদিন আপনাদের দাবি পূরণ না ততদিন থাকবে কি? বুঝতে পারিনি আপনাকে। আপনাদের এই অবস্থান কর্মসূচি যতদিন আপনাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন থাকবেন কিনা? অবশ্যই, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না আমরা অবস্থান কর্মসূচি না, যদি প্রয়োজন হয় তার চেয়ে কঠোর আমরা পদক্ষেপ নেব, কর্মসূচি ঘোষণা করব। দর্শক ইতিমধ্যে আমরা দেখি এটা কিন্তু অন্যান্য আলেম ওলামারও আসি আর সিনিয়র আলেম আসি অন্যকে একটু হতাহত। আচ্ছা, আল্লামা তাহেরের বিরুদ্ধে যে মামলা প্রত্যাহার, ওনারা অবস্থান কর্মসূচি ওনারা কি জানাতে চাইতে লাগবে অন্তর্বর্তীকালীন? অন্তর্বর্তীকালীন সরকার ওরা আজ 3 দিন 4 দিন লোতে আরা বিভিন্নভাবে দাবি দাওয়া দিয়ে রায় বিভিন্ন জায়গা তারা সমাবেশর এই সারা বাংলাদেশত প্রত্যন্ত সত্তরের মধ্যে তাহেরির আল্লামা তাহেরির মামলা প্রত্যাহার বলে আর শান্তিপূর্ণ দাবি জানায়। কিন্তু সরকার বাহাদুর এখনো পর্যন্ত আর হনধরণর ইয়ানোর একখান সুরাহা বা হন একখান ভালো একখান সংবাদ তারা না পায়, যার কারণে তাহেরি ভক্ত সুন্নি জনতা বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ সর্বস্তরের সুন্নি জনতা আর আজ একখান কর্মসূচি দিয়ে এই 1 নং রেলগণের মধ্যে আর অবস্থান কর্মসূচি পালন করছুম। এই অবস্থান কর্মসূচি 1 ঘন্টা হইতে একদিন হইতে এর থেকে আরো সময় বাড়িতে পারে। আর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে। আর নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে ইতিমধ্যে আর কিছু নেতৃবৃন্দ ডাহা প্রশাসনের লয় বৈঠক করেন। সুতরাং ইতারার নির্দেশ অনুযায়ী অবস্থা পর্যবেক্ষণ করি আর এই আদির অবস্থান ধর্মঘট হয়তো চালুতে আইব, নতুবা আর কি করছেন মোটামুটি। দর্শক আসলে যে আল্লামা তাহেরের বিরুদ্ধে যে মামলা, এই মামলা ওনার পিছনে বেশ কিছু হারণ কিন্তু দায়ী প্রশাসন। তার মধ্যে কেন যখন আল্লামা তাহেরের বক্তব্যের উস্কানিমূলক বক্তব্য হিসেবে দাবি করে এবং এর পরবর্তী সময় তাহিরে তারা যে পুলিশ যখন এটা যায় ঘটনাস্থলে এবং পুলিশের গাড়ির উদ্যোগ বা হামলার অভিযোগ কিন্তু এবং পুলিশের 3 গাড়ি ভাঙচুর এইগুলো অভিযোগ কিন্তু পুলিশ করছেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু রাষ্ট্রপক্ষবাদীর কিন্তু আল্লামা তাহেরের বিরুদ্ধে একাধিক মামলা করে এবং ওই মামলা তাক্কার মামলাতে বেলদির কিন্তু ফালানোর ফালাই বলে রিম্ব কারণ নিয়ে এবং এর পরবর্তী সময় বেশ কয়েকবার পুলিশ তারা গ্রেপ্তার করানোর চেষ্টা চালাই এবং ইতিমধ্যে যে প্রশাসনের পক্ষতুন যে তার বিষয় প্রশাসনের কিন্তু তার যে সুন্নি জনতার যে নেতৃবৃন্দ বা তারা আছে তারাও কিন্তু বেশ আলোচনা বৈঠক ওই বা গড়ের এখনো পর্যন্ত রিম্ব কিন্তু তারা
যে আজির আন্দোলনের যারা সেই অবস্থান কর্মসূচি তারা জানান এবং ইতিমধ্যে আমরা দেখি এটা প্রায় শতাধিক মানুষজন এসে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং তারা হতে চান অনির্দিষ্টকালে তারা এক দফা এক দাবি যতক্ষণ না পর্যন্ত তার দাবি পূরণ নর ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি চালাই যাব এবং এরিমে কিন্তু তারা ইতিমধ্যে যে সুন্নি জনতা তারা পাঁচলাই ছাত্র সেনার যে কমিটি ওই কমিটির নেতৃবৃন্দ হলে কিন্তু আন্দোলনে আসছে এবং নারে তকবীর সহ এবং সুন্নি জনতার পক্ষতুন আল্লামা তাহরিল্লাই যা যা গরণ দরহার যা যা গরণ করিব তা বেগদিন গরিবের কিন্তু গরিব এরিমও কিন্তু তারা বারবার করে হওয়ার অবশেষে ওনারা সর্বশেষ এইটুকুই হতে পারে যে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে যে মামলা ওই মামলা প্রত্যাহারের দাবিতে আজিয়া নগরের মুরাদপুর 1 নম্বর রেললাইন সংলগ্ন এলাকার অবস্থান কর্মসূচি লাগি সুন্নি জনতা এবং তারা এই অবস্থান কর্মসূচি এক দফা এক দাবি যে আল্লামা তাহেরের বিরুদ্ধে যে মামলা কিনে ওই মামলা প্রত্যাহার করানোর দাবিতে মূলত এই অবস্থান কর্মসূচি নগরীর মুরাদপুর এলাকার এইটুকুই আছে আর আছে সর্বশেষ।